আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মাবার, তো সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আজকে ওয়েদারটা রোদ রোদ, আবার ছায়া, মেঘলা মেঘলা ভাব, হালকা হালকা বাতাস। তো আমি আজকে রান্না করব মুরগির মাংস। আমার বাচ্চার খুবই একটা পছন্দের খাবার। তো বাচ্চাদের মুরগির গোশি হয়তো বেশি পছন্দ হয়। এই আমি এক টুকরা লেবু রস দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এবার ধুয়ে নেব। এই তো আমি গোশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার রান্না বসিয়ে দেব। তো আজকে আমি আমার মা যেভাবে মুরগির মাংস রান্না করে ঠিক ওইভাবে রান্না করার চেষ্টা করব। তো সাথেই থাকেন। আমি নিয়েছি মুরগির গোশ, এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, জিরা বাটা, রসুন বাটা, আর 2টা আলু, আর সব মশলা। প্রথমে চুলাটা চালিয়ে নেব। দিয়ে দেব কড়াইয়ে তেল। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। লাল লাল করে ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো একে একে সব মশলা। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তো আমি সব মশলা দিয়ে নিয়েছি। এবার কষিয়ে নেব। মশলা আমি একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা, মরিচ, হলুদ, ধনিয়া, লবণ। এখন একটু পানি দিয়ে দেব। মশলাটা একটু কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মাংস। এবার ঢেকে দেব। এবার দিয়ে দেব আলু।
কষানো হয়ে গিয়েছে, এবার পানি দিয়ে দেব। পানি দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেব। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। দিয়ে দেব কিছু কাঁচামরিচ। তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।